হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিবাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি কাজ করতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। মানে আমার এত কাজ আর এত আমি পারছিলাম না। তাই জন্য আমি ওখানে বলছিলাম যে দৌড় ব্যাং আমার ভালো লাগছে না, একটু কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ না তাই না, এইটাই বলে আমি কান্নাকাটি করছিলাম। তো যাই হোক, দেখো আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বিছানা বিছানা গুছিয়ে সমস্ত কমপ্লিট করে ঘর তো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে বেরিয়ে এসে এখন আমি চলে এসেছি রান্না করতে। রান্নার জন্য যখন প্রথমে দেখতেই পেলে কত কিছু কেটে কুটে রাখা আছে। আর এখানে আমি এখন মটন বসাবো, তার জন্য মটনটাকে আর কি প্রেশারে দিয়ে দিয়েছি। কড়াইতে ভালো করে কষিয়ে তারপরে আমি প্রেশারে দিয়ে এখন এটা সিটি পড়বে। আর এটা হচ্ছে অনেক দিনের ভিডিও, কেউ কিছু মনে করো ভুল ত্রুটি কিছু হয়ে যায়, কারণ আমি সেদিন কি করেছি না করেছি এই ভিডিও দেখে দেখে তাই বলছি। আর হচ্ছে আর এরপর আমার কোনো কিছু মনেই নেই, তা কি করে তোমাদেরকে বলবো। কিন্তু ভাত এখনো হয়েছিল না, তাই দেখো এখন ভাত বসাবো। আর এদিকে আমি মটনটা বসিয়ে দিয়েছি, মটনটা সিটি পড়ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখনো সিটি পড়ছে বলতে এখনো ওর মধ্যে সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি একটু বাটিতে করে একটু নিয়ে নিলাম জল, তার মধ্যে একটু দিয়ে দেবো তেঁতুল, কারণ টক খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে। আর ছুটির দিনটাই হয়, কারণ কাজে যাওয়ার সময় তখন আর হয় না। ছুটির দিনটাই টক খায়, তার জন্য একটু আমার টক করতে হবে এই ভেবে। তো সেই জন্য আমি এখানে তেঁতুল গুলতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি প্রেশার কুকারের এখন ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রেশার কুকারে জল দেওয়ার সাথে সাথে যদি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দাও না, তখন দেখবো মটনটার টেস্টটা কিন্তু বেশ খাপ্তা একটা, মানে কেমন অন্যরকম একটা টেস্ট হয়। কিন্তু প্রেশার কুকারে জল দেওয়ার পরে, মানে ধরো মাংসটা দিয়ে দিলে তারপরে গরম জলটা দিলে বেশ কিছুক্ষণ ফুটে যাবে ওটা টকবক করে, তারপরে যখন ওর মধ্যে জলটা দেবে দেখবো ওটাতে বেশি টেস্টি হয়। তো আমি সেটাই করলাম। আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, আর এদিকে এখন রান্নাঘর পরিষ্কার করবো বলে দেখো লেগে পড়েছি। কারণ এখানে আমি যেখানে রান্না করি সেই জায়গাটা দেখার মতো অবস্থা থাকে না। আসল কথা হচ্ছে জায়গাটা ছোট, আর তাড়াহুড়ো লেগে থাকে সবসময় আমার সব কাজে। আমার প্রত্যেকটা কাজে দেখবে এত তাড়াহুড়ো থাকে, সে তোমাদের দাদা কাজে গেলেই কি কাজে না গেলে কি, আমার তাড়াহুড়োটা যেন বেশি থাকে। তবে আজকে এরপর থেকে মনে হয় আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারবো, রিল্যাক্স হয়ে যেতে পারবো, কারণ আমার উপরে ঘরে মিস্ত্রি থাকতো আর নিচে আমার সমস্ত সবকিছু করতে তাড়াহুড়োটা একটু বেশি লেগে থাকতো। তো বাই দ্য ওয়ে এখন আর সেরকম কোনো কিছু না, মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ছাদ টাদ সবকিছু হয়ে গেছে আমার। আর ঘরটা বাইরে থেকে ভেতর থেকে পুরোটা প্লাস্টার হয়ে গেছে, এখনো বাকি আছে অনেক কিছু কাজ। তোমরা অনেক রিকোয়েস্ট করো মল্লিকা তোমার ঘর কতদূর হলো, তোমার ঘরের কাজ কতদূর হলো। তা ভাবছি যে পুরো ঘরটা কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে তুলে ধরাটাই আমার মনে হয় বেটার হবে। ওই জন্য এখন আর কোনো কিছু দেখাচ্ছি না। যখন মানে ছাদ ঢালাই হয়নি তখন এর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাকি তারপরে আর দেখানো হয়নি। তো দেখাবো তোমাদের অবশ্যই, কারণ তোমাদেরকে না দেখিয়ে আমি তো আর সেখানে থাকতে পারবো না, বা আমার কষ্ট হবে। আর সব থেকে বড় কথা তোমাদেরকে জানানো খুবই দরকার। আরও একটা মানে তোমাদের কথা জানানোর দরকার। দেখো গরমে আমার অবস্থা কি হচ্ছে, আমি কি করছি গরমের মধ্যে। আর এটা হচ্ছে অনেক দিনের ভিডিও, আর এই ভিডিওটার ভয়েস আমি আজকে দিচ্ছি। আর বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি, দুটো চ্যানেলেই ভিডিও খুব কম আসছে। এর কারণ হচ্ছে আমার মায়ের বিভৎস শরীরটা খারাপ, আমার মায়ের একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। তার ফলে আমরা ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে ছিলাম আমি কয়েকদিন মাকে নিয়ে। তো ডাক্তার বাড়ি এসব করেছি, আর গতকাল রাতে চলে এসেছি, আর আজকে এসে এই ভিডিওটা দিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটু যখন আমি হসপিটালে গেছিলাম, তো কল্যাণী জওহরলাল হসপিটালে, সেখানে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। যদি সত্যি সত্যি তা সে আমার দুটো চ্যানেল মানে সাবস্ক্রাইব যদি করে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওটা আজকে দেখতে পাবে সে। তো তাকে বলছি অসংখ্য ধন্যবাদ। আমার তোমার সাথে কথা বলার খুবই দরকার ছিল, কিন্তু আমি কথা বলতে পারিনি, কারণ সেই সময় আমার ভীষণ তাড়া ছিল। আমি একজনকে দেখতে গেছিলাম, আর গেট বন্ধ হয়ে গেলে আমি তার সাথে বেশিক্ষণ দেখতে পাবো না, কথা বলতে পারবো না, এই কারণে আমার একটু জলদি জলদি যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক খুশি হয়েছি তোমাকে দেখে, বা তুমি আমাকে যখন ডাক দিয়েছিলে তার কারণেও। তো যাই হোক, নেক্সট টাইম যখন আবার যাওয়া হবে ওই দিকটায়, কারণ আমার মাসির বাড়ি ওইদিকে, আমার যখন যাওয়া হবে তবু অবশ্যই তুমি দেখা করো, আবার আবার তোমার সাথে কথা হবে। তো চলো দেখো, আমি কিন্তু ঘরদোর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, মুছে পুরো একদম মানে ক্লিয়ার করে নিয়ে রান্না করতে গেছি। আর সেটাই আমি আজকে তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।